হবে, সিটি স্ক্যান হবে। আপনারা সুন্দরভাবে প্রেজেন্ট করেন, সুন্দরভাবে মিটিংটা অ্যারেঞ্জ করেন। ওই মিটিংয়ে আমাদেরও বলতে হবে না, মাননীয় প্রধানমন্ত্রী নিজের 1 লাখ আগেই আপনাদেরকে সব দিয়ে যাবেন, আমাদের সব দিয়ে যাবেন। আপনারা দোয়া রাখবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করতে যান। দিস ইজ দ্য, আমি মনে করি একটা কথা বলে যাই, মনে কিছু দেন না। এই বাংলাদেশের মানুষ এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়ে যদি দেশটাকে উন্নত না করতে পারেন, আর কোনো প্রধানমন্ত্রী এসে পারবে না। কেন পারবে না জানেন? কারণ আমরা ওনাকে ভয় পাই। এই যে উনি মানে সচিবালয়ে অফিস করেন, এত বড় প্রাসাদ রাইখা, কেন এত মজা কি ওখানে অফিস করে আমাদেরকে নিয়মানুবর্তিতা শেখানোর জন্য। উনি অফিসে ওখানে বসা করতে আমরা কলজাত কেউ পানি দেয় না। 9:15 আগে সব মন্ত্রীরা হাজির, সব সচিবরা হাজির, সব অফিসাররা হাজির। এই সংসদে ক্যান ইউ ইমাজিন, সকাল থেকে নিয়ে রাত 11টা 12টা পর্যন্ত সংসদের চেয়ারটা একটা হাফশট গায়দা বসে থাকে, হাঁ করলে হাত তুলে, তালি দিতে হলে নিজে হাত তালি দিয়ে, একবারও মিস করে না, একবার উঙ্গায়ও না ওই সংসদে। আমরা অনেক সময় মানে উঙ্গায় যে ঘুমায়, ঘুম ঘুম ভাব হয়ে যায়, উনার চোখে একবারও ঘুম দেখে না, এত পরিশ্রম। উনি বসে থাকেন আমাদেরকে সংসদে পাংচুয়াল করার জন্য। উনি ক্যান্টিনে বসে খান আমাদেরকে অভ্যাস করানোর জন্য, যাতে করে আমরা মানুষের সাথে মিশি। উনি ট্রাফিক সিগন্যালে থামেন, এটা কিন্তু লোক দেখানোর জন্য না, আমরা যাতে অহংকার করে ট্রাফিক থামা অবস্থায় আমরা যাতে গাড়ি চালিয়ে না যাই। একটা মন্ত্রী একদিন ট্রাফিক সিগন্যালে আটকে গেছে, গানম্যানদের বলছে যে সার্জেন্টের বলতে গিয়ে বলো, মন্ত্রী সাহেব আছেন একটু সাইডে দিবি। ওই কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর কানে চলে গেছে। ক্যাবিনেট মিটিং উনি উল্লেখ করেছেন যে একজন মন্ত্রী এই কাজ করেছেন, আর যেন কোনোদিন না শুনি। ইজ সো কেয়ারফুল, সে করতে চায় দেশের জন্য। কাজে এই সুযোগ যদি আমরা হারাই, আমরা যদি ওনাকে মেটিকুলাসলি ফলো না করি, আমাদের অপরাধ হবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করে বিশ্বাস করি, দেশটাকে গড়ার একটা সুন্দরতম সুযোগ এসেছে। আপনারা সহযোগিতা করুন। আমাদের নেতা জনাব তারেক রহমান উদার হস্তে আপনাদেরকে দিবেন। দেশের স্বার্থে 70,000 কোটি টাকা দিয়েছে, প্রয়োজনে আরো 30,000 কোটি টাকা এই বছর উনি বাড়িয়ে দেবেন, যদি আমরা পারফরমেন্স শো করতে পারি। আপনাদের সহযোগিতা কামনা করি।